পড়ালেখায় মনোযোগ নেই, জেনে নিন মনোযোগ বাড়ানোর 11টি টিপস। পড়ালেখায় মনোযোগ বাড়ানোর পদ্ধতি। পড়ার অভ্যাস আমাদের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে দেয়, তাই নিজেকে জ্ঞানের ভাণ্ডারের মধ্যে নিয়ে যেতে চাইলে এটি সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। তবে পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়ালেখায় মনোযোগ ধরে রাখা। আমরা যদি পড়ার সময় সঠিকভাবে আমাদের মনোযোগ ধরে রাখতে পারি তাহলে সেই জ্ঞান অর্জন পরিপূর্ণ হবে। তবে এটি আমাদের সবার জন্যই কিছুটা কঠিন হয়ে পড়ে, কিন্তু কিছু নিয়ম অনুসরণ করতে পারলে পড়ার প্রতি মনোযোগ ধরে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন এমন কিছু নিয়মের সাথে পরিচিত হওয়া যাক। নাম্বার 1, সঠিক পরিবেশ নির্বাচন করুন। পড়ার স্থান হিসেবে একটি নির্জন স্থানকে নির্বাচন করুন। কোলাহলপূর্ণ কোনো স্থান নির্বাচন করবেন না, এতে করে পড়ার প্রতি আপনার মনোযোগ কমে যাবে। তবে যে জায়গাটিতে পড়ছেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে। কয়েক ঘন্টা পর বোরিং হয়ে যাবেন এমন কোনো পরিবেশও নির্বাচন করবেন না। এমনকি খুব প্রয়োজন না হলে আপনার পড়ার সময় আপনার আশেপাশের মানুষকেও সেই স্থানটিতে যেতে বারণ করবেন। নাম্বার 2, মন স্থির করুন। পড়তে বসার আগে নিজের মনকে স্থির করুন। পড়তে ইচ্ছে না করলে জোর করে পড়তে বসবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা পড়তে বসার আগেই সেরে ফেলুন। পড়ার সময় শুধু আপনি যা নিয়ে পড়ছেন সেটিই ভাবুন। কোনো গুরুতর সমস্যার কথা কিংবা অন্য কোনো বিষয়কে মাথার ভেতরে আনবেন না। নাম্বার 3, রুটিন করে পড়ুন। সারাদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট রুটিন করে ফেলুন। এতে করে সারাদিনের কাজের বিশৃঙ্খলা ঘটার সম্ভাবনা কমে আসবে। একই সাথে এর ফলে আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়তে বসতে পারবেন। ধীরে ধীরে আপনি ঠিক ওই সময়টাতে পড়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবেন, যা আপনার মনোযোগ ধরে রাখতে অনেক ভূমিকা রাখবে। নাম্বার 4, মোবাইল, ফেসবুক কিংবা ইন্টারনেট থেকে দূরে থাকুন। পড়তে বসার আগে অবশ্যই মোবাইল, রেডিও, মিউজিক প্লেয়ার, টিভি রিমোট কিংবা মনোযোগে ব্যাঘাত ঘটাবে এমন গ্যাজেট নাগালের বাইরে রাখুন। এগুলোকে হাতের কাছে রাখলে মনোযোগ নষ্ট হবার সম্ভাবনা আছে। যদি পড়ার ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য নিতে প্রয়োজন হয় তাহলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যতটুকু সম্ভব ইগনোর করুন। কাজ শেষ হওয়ার সাথে সাথেই ইন্টারনেট থেকে বেরিয়ে যান। নাম্বার 5, প্রয়োজনীয় জিনিসপত্র একসাথে নিয়ে বসুন। পড়ার জন্য যে যে উপকরণ প্রয়োজন তার সবগুলি নিয়ে বসুন। এতে করে আপনি পড়ার প্রতি একাগ্র হয়ে উঠতে পারবেন, ফলে পড়ার প্রতি মনোযোগ নষ্ট হবে না। একই সাথে এই অভ্যাসটি আপনার সময় অনেক বাঁচিয়ে দিবে ও ক্লান্তি কমিয়ে দিবে। নাম্বার 6, টপিকের সাথে আগে থেকে পরিচিত হন। যে টপিক নিয়ে পড়তে বসতে যাচ্ছেন তার সাথে আগে থেকে একটু পরিচিত হন। পরিচিত হতে সবচেয়ে সহজ দুটি উপায় আছে। নাম্বার 1, পুরো টপিকটি দ্রুত একবার রিডিং পড়ে নেওয়া। নাম্বার 2, টপিকের ব্যাপারে একটা সংক্ষিপ্ত ধারণা নেওয়া। এই দুইটির যে কোনো একটা আপনি অনুসরণ করতে পারেন। আপনি চাইলে উক্ত বিষয়ের উপর কিছু এক কথার প্রশ্ন উত্তরও পড়ে নিতে পারেন। এতে করে উক্ত টপিকের উপর আপনার আতঙ্ক কেটে যাবে। এটি মনোযোগ বাড়াতে ভালো ভূমিকা রাখে। যতটুকু সময় পড়বেন মনোযোগ দিয়ে পড়ুন। নাম্বার 7, নির্দিষ্ট সময় পরে বিরতি নিন। একটা নির্দিষ্ট সময় পর আমাদের মস্তিষ্কের রিফ্রেশমেন্ট প্রয়োজন হয়। এই কারণে একটানা কখনো পড়বেন না। প্রতি 50 মিনিট পর 10 মিনিট বিরতি নিন। বিরতির সময় হাঁটাচলা করতে পারেন, ক্লান্ত লাগলে হালকা নাস্তা করে নিতে পারেন কিংবা কিছু সময় গান শুনতে পারেন। এতে করে আপনি পুনরায় পূর্ণ মনোযোগ দিয়ে পড়া আরম্ভ করতে পারবেন। নাম্বার 8, নিজেকে পুরস্কৃত করুন। পড়ার শুরুতে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করুন। ঠিক সেই লক্ষ্যে পৌঁছালে নিজেকে পুরস্কৃত করুন। সম্ভব হলে প্রতিবার ভিন্ন ভিন্ন উপায়ে নিজেই নিজেকে পুরস্কৃত করুন। এতে করে পড়ার ক্ষেত্রে আপনি নতুন উদ্দীপনা ফিরে পাবেন, ফলে আপনি পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। নাম্বার 9, পর্যাপ্ত ঘুমান। পর্যাপ্ত ঘুম আপনাকে চাঙ্গা করে তুলবে, কাজের প্রতি মনোযোগ দিতে সাহায্য করবে। 65 বছর পর্যন্ত একটা মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক 7 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখবে, আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখবে, ফলে আপনি পড়াশোনায় বেশি মনোযোগী হতে পারবেন। নাম্বার 10, মানসিক ও শারীরিক ব্যায়াম করুন। মনোযোগ বাড়াতে প্রতিদিন এক্সারসাইজ করুন। সম্ভব হলে প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও শারীরিক ব্যায়াম করুন। প্রতিদিন সকালে কমপক্ষে 2 মাইল হাঁটুন। এতে করে শরীরের আলসেমি কেটে যাবে। পাশাপাশি মনোযোগ বাড়াতে কিছু মানসিক ব্যায়ামও আছে। সপ্তাহে অন্তত 2 দিন এই মানসিক ব্যায়ামগুলো করুন। এসব মানসিক ব্যায়ামের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো একটি পেপারের মধ্যে কালো একটি বিন্দুতে কিছুক্ষণ তাকিয়ে থাকা, নিজের শ্বাস প্রশ্বাসের গতিবিধি লক্ষ্য করা, পরিবেশের বিভিন্ন জিনিসের ঘ্রাণ নেওয়া ইত্যাদি। নাম্বার 11, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন। স্বাস্থ্যসম্মত খাবার আপনাকে সুস্থ রাখবে। একই সাথে শরীর সুস্থ থাকলে আপনার মন ভালো থাকবে। নিজের দৈনন্দিন খাদ্য তালিকা এমনভাবে সাজান যেন তাতে ভিটামিন, প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট সঠিক মাত্রায় থাকে। সকালের নাস্তায় এমন খাদ্য রাখুন যা আপনাকে ভালো পরিমাণে এনার্জি দিতে পারে। অতিরিক্ত মাত্রায় চা, কফি খাওয়া বন্ধ করুন। এটি আপনার খাদ্যের গুণাগুণ হ্রাস করে দেয়। ধূমপান পরিহার করুন।